এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা। আল্লাহ রাসূল বলছেন তোমার মরা মা বাপকে তোমরা খিদমত করার রাস্তা কিন্তু আছে। আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ তাআলা কি? আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক সাহাবারা শোনো শোনো, না 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 না, তোমরা যখন এই দোয়াটা আল্লাহর কাছে চাইবে, তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবখানা আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা ছিল না, বাপের সঙ্গে কথা ছিল না, মুখ দেখা দেখি ছিল না, তুমি বাইরে কাজে গেছো, এসে দেখছো মা ইন্তেকাল হয়ে গেছে, বাইরে কাজে গেছো, মা ইন্তেকাল, বাপ ইন্তেকাল হয়ে গেছে। আমি সেই সকল যুবকদেরকে বলছি, সাবধান হও। তুমি যতই ইবাদত বন্দেগী করো, যতই পরেজগার হও না কেন, মায়ের দিলে বাপের দিলে কষ্ট দিলে আল্লাহ তোমার ওই ইবাদতকে ছুঁড়ে মারবে মুখে। এই শুনছেন আপনারা? ছুঁড়ে মারবে। এখনো সাবধান হন। রাসূলুল্লাহ সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, মা বাপকে খিদমত করা যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, তোমরা যদি তোমাদের মরা মা বাপকে খিদমত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ যে রিজিক
দিয়েছে, রুজি দিয়েছে, ওই রুজি থেকে, ওই অর্থ থেকে, ওই সম্পদের থেকে পিতা মাতার মধ্যে, পিতা মাতার জন্য, পিতা মাতার জন্য, পিতা মাতার নামে তোমরা তোমাদের অর্থ সম্পদ গুলো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাসূল বলছে তোমাদের অর্থ সম্পদ গুলো যদি পিতা মাতার জন্য দান করো তাহলে ওটাও তোমার পিতা মাতার বেঁচে থাকাকালীন আল্লাহ যে সওয়াব আতা করত, ইন্তেকালের পরে তুমি তোমার বাপ মায়ের জন্য গচ্ছিত সম্পদ, অর্থ সম্পদ গুলো যদি সাদকায়ে জারিয়া হিসেবে দান করো তাহলে তোমার মরা পিতামাতা জীবিত অবস্থায় তাদের পা টিপে দিলে, তাদের খিদমত করলে যে সওয়াব আল্লাহ দিত তোমাদের আমলনামায়, সেই সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বল, জোরে বলবেন না? তৃতীয় নম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা আকিমুস সালাত, নামাজ আদায় করো, বাড়িতে কোরআন তেলাওয়াত করো, না না, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার শরীফ পড়ে তোমরা যদি তোমার মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করো, তোমার মায়েদের রুহানি দোয়া করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্তান যখন বাপের জন্য দোয়া চায়, মেয়ে যখন বাপের জন্য দোয়া চায়, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রী যেমন স্বামীর জন্য দোয়া চায়, ওই দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে তাদের রূহদের সবকে পৌঁছে দেয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা, তোমার বিবাহ করতে হবে। জুলাইবিব বলছি, আর রাসূলুল্লাহ আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি বেটে, এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের বেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। হে যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে তিনি চুপচাপ মেরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবিবের দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে আমি জুলাইবিবকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না, কেউ দেবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ দেবে না। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন, আমার জুতো নাই, আমার ফাটা ছেঁড়া জামা, কে দেবে? কে দেবে? ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে একটা সুপাত্রের হাতে তুলে দেবেন, এটা আপনার চিন্তা ভাবনা। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন জুলাইবিবকে বারবার বলছে, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত কিন্তু তার জীবনের থেকে বেশি আছে, কিন্তু রাসূল যে বলছে তিনি কিছু বলতে পারছেন। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, তা মেয়েটা দেবে কে? আল্লাহ রাসূল বলছে, যাও জুলাইবিব, তোমার বিয়ে আমি রাসূলুল্লাহ দেব। এই রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর।
চ্যাংদানা গ্রামবাসী বৃন্দ, চ্যাংদানা যুবক বৃন্দ, নারে দেখবে ওলামায়ে হযরত গো, বলুন জিন্দাবাদ। ওলামায়ে হযরত গো, নারে দেখবে। আল্লাহ রাসূল বলছে তুমি ঘাবড়াচ্ছ কেন, টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এ দেখে এখান থেকে একটা কথা একটু সাইড করে আমি বলি, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। অসহায় জুলাইবিবের পাশে দাঁড়িয়েছেন কে? বিশ্বনবী মুস্তাফা, আমাদের নবী রাসূল পাক দাঁড়িয়েছেন। অসহায় জুলাইবি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ভালো করে বলবেন। আবার এই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, ওই লাশের পিছন পিছন খাটিয়া যে নিয়ে যায়, ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? তিনটে। এটা মনে রাখবেন, আমি কিন্তু এদিক ওদিক করবো না, দুটো লাইন। এটা জুলাইবির কথা, জুলাইবি অসহায়, জুলাইবির পাশে দাঁড়িয়েছে কে? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ পরীক্ষা করে নিয়েছে জুলাইবি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই রাসূলুল্লাহ তার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন, এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ যেখানে বলছেন কোরআনে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়বো না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতামাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে, তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে? এই শুনতে পাচ্ছেন কথাটা? শুনে আমার বাবাজি ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে, আমার গলাটা ভারী তো, আমি দূর থেকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? একটু কমা, বাস, ঠিক আছে, ভালো করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। তাহলে আল্লাহ আমাদেরকে দেখছেন, তাই না? এই কথা বলে। এখন অনেক মানুষ বলে जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে। আরে এখন তো যৌবন বয়স, এখনই তো সবকিছু করব। মসজিদে কেন যাব? দান খায়রাত কেন করব? পিতামাতার মোহাব্বত কেন করব? ও যেটা হচ্ছে পরে দেখা যাবে। ইমাম সাহেব বোঝে না, ইমাম সাহেব জানে না, পীর সাহেব পীরজাদারা জানে না, বোঝে না। আমি তো লুকিয়ে লুকিয়ে যা করছি, লুকিয়ে লুকিয়ে করছি, হ্যাঁ, আমার তো কেউ ধরতে পারবে না। এই চিন্তা ভাবনা অনেকের আছে না? নাই কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন। আমার দয়ার নবী মুস্তাফা 40 বছর পরে কোরআন নিয়ে যখন আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তৎকালীন যুগে এমন কোন নারী পুরুষ তারা বাড়িতে ছিল না। সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে তারা কোরআন শ্রবণ করেছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু সেই কোরআনকে যারা মান্যতা দিয়েছেন, সে কালো হোক, সে বেটে হোক, সে তোতলা হোক, সে বোবা হোক, সে কানা হোক, যেই হোক না কেন, যে কোরআনকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, আর কোরআন থেকে জেনে রাসূলকে যে ভালোবেসেছে, আল্লাহ তার ইজ্জত, তার সম্মান, তার রুজি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই আমরা তো দুনিয়ার জমিনে বলি ও কালো, ও ফর্সা, ও মোটা, ও টেরা, ও বেকা, ও ফোলা, নানান রকম কথা বলি না বাবা? বলি কি বলি না? কথা বলে। অনেকে অনেক কিছু বলি, যে ওই মেয়েটা টেরা, ওই ছেলেটা টেরা, ও কালো, ওর দাম নাই, আমার দাম আছে। কিন্তু আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদিগকে এই পৃথিবীর জমিনে যারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের কলিজার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে ঈমান আছে, আল্লাহ সকলের ইজ্জত সম্মান দিয়েছে। জোরে বলে,
সে ভ্যান চালায়, টোটো চালায়, সে টালির ঘড়িতে থাকে, টালির ঘরেতে থাকে আর মাটির বাড়িতে থাকে। এই শুনছেন? সে সাইকেল চালায়, সে টোটো চালায়, সে হেঁটে যায়, আর যেখানেই যায় না কেন ইজ্জত আল্লাহ দিয়েছে। কেন? আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বল, এই জোরে বলবেন না? আমরা যারা বাড়িতে বসে আছি, আজকে জলসা হচ্ছে, মসজিদ, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পাশেই তো বাংলাদেশ, এক পা বাড়ালে বাংলাদেশ। রিসেন্ট 8 দিন আগে একটা ভূমিকম্প হয়েছে, শুনেছেন? কিরাম নড়েছে বলেন তো? বাংলাদেশের মানুষরা বুঝে গেছে যে আল্লাহর মার সাংঘাতিক মার, অর্থাৎ আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ধরলে পরে ছাড়ে না। তাহলে যেই কম্পন শুরু হয়েছে, মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করেছে, তখন মসজিদের কথা মনে পড়ছে। আর একটা জিনিস দেখেছি, যখন আমার বাপ, আমার নিজের আব্বা জান যখন ইন্তেকাল করেছে, আমার পাড়াবাসী, গ্রামবাসী এসে বলছে, কচি কাঁদো না। কাঁদছো কেন? আল্লাহর জিনিস আল্লাহ তুলে নিয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ তুলে নিয়েছে। মৃত্যুর পরে আল্লাহর কথা মনে পড়ছে। তুমি যে রিজিক, যে সম্পদ, আল্লাহ যে অর্থ সম্পত্তি তোমাকে দিয়েছে, কই তুমি তো সেটাকে নিজে বলো ওটা আমার নিজের সম্পত্তি। কই ওটা তো একবারও বলো না আল্লাহ সম্পত্তি। এই দুনিয়াতে যা কিছু দেখছেন সব কার? আল্লাহর। এই হাত কার? আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। অল্প কথায় কিছু কথা বলে যাব, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু আমাদের সবকিছু ধার দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে প্যারালাইসিস করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তুমি রোজা রাখো না, আল্লাহ তোমার জবান বন্ধ করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তোমার পকেটে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, যদি কোনো সাইল, কোনো ব্যক্তি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আল্লাহ যেখানে বলেছেন, কিন্তু আমরা পকেট থেকে পয়সা বার করতে চাই না। আমরা মনে করি পকেটে আছে টাকা, কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই যুবকেরা, আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে ও বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মোহাব্বত করে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এখন যদি এইভাবে অবুঝ সন্তানটা হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তাহলে সে ইন্তেকাল হয়ে যেতে পারে, ওই পুকুরে পড়ে বিপদ হতে পারে। না না না, আপনি তো আপনার সোনা মানিককে মোহাব্বত করেন, আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন। না না না, আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, কেন তাকিয়ে থাকেন? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, কার ওসিলায় মোহাব্বত করে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে। আল্লাহ বলে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, চিন্তা করেন,
আপনার ডান দিকে বাদিকে সামনে পিছনে কে আছে? আপনি ইমাম সাহেবকে কেন খুঁজছেন? পীর সাহেব হুজুরকে কেন খুঁজছেন? ভয় করবেন কাকে? কথা বলে না, কাকে ভয় করবেন? এখানে তো বসে আছেন, আপনাদের মন তো আছে এসআইআর ফর্মে, বুঝতে পারছেন না? এনুমেরেশন ফর্মে মনটা পড়ে আছে, আমার নামটা উঠবে তো, পাশেই তো বাংলাদেশ, আপনাদের বন্ধু তো, বুঝতে পারছেন না? আমার বাবাজিরা ভাইরা, গলা টানছে শোনা, তোমার এখানে কি বলতো, তুমি মনে করছো লোক অসুবিধা হবে শুনতে, আমার বলতে অসুবিধা হচ্ছে না। আমার আগে যে বলে গেছে তার খবরটা নিয়ে দেখে এসো, তার কি অবস্থা চলছে। ওটা না বললে তো হবে না, আপনার মাইকটাকে তো খেলাতে হবে, কিচ্ছু করার নেই, একটু খেলাতে হবে। আমার কষ্ট হচ্ছে কারণ আমার এরকম হয় না, নামাজ সেট করতে হবে, কারণ 365 দিনে জলসা, বুঝতে পেরেছেন? শরীরে প্রেসার দিয়ে বললে গলা বসে যাবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমি জানি তোমার কাছে তোমার সাউন্ডটা একটু চাপা আছে, তুমি সাউন্ডটা খুলে দাও, লোকে আমি বুঝে নেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি তো দূর থেকে বলছি। আমার বাবাজির একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আমরা যদি ডান দিকে যাই সেখানেও আমার আল্লাহ আছে, আমরা যদি বাঁ দিকে যাই সেখানেও আমার আল্লাহ আছে, আমরা সামনে গেলেও সেখানেও আমার আল্লাহ আছে, আর পিছনে গেলে সেখানেও আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিন্তু আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এই জোরে বলেন, আমরা কাকে ভয় করব আর কাদের সঙ্গে থাকবো, আল্লাহ সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন। আল্লাহর রাসূল যখন আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূলের কোরআন শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তারপরে আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা যুবকদের ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে ডেকে আল্লাহর রাসূল এই তিনটে আয়াত তিনি শুনিয়ে দিয়ে বলেছিলেন যে, আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতকে মহব্বত করি, আমি রাসূল সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত কষ্ট ভোগ করবে, আমি রাসূল সহ্য করতে পারি না। আবু বকর হুজুরের সামনে রাসূলুল্লাহ তিনটে আয়াত এবং তিনটে আমল তিনি বলে দিয়ে বলেছিলেন যে, আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। অর্থাৎ আমার কোন উম্মতি, নারী পুরুষ যুবক যুবতী, এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। যখন এই কথা বলেছে, বাবাজি আপনি বলুন, আপনার পেটে যখন গ্যাস হয় তখন আপনি র্যান্টাক খান, ইএসডি খান,
প্যান্ট ফর্টি খান, খান কি খান না কথা বলেন, প্যান্টি খান, এটা আপনার মুখস্থ জিনিস। আপনার শরীর অসুস্থ হলেই বা জ্বর হলে, মাথার যন্ত্রণা হলেই আমরা কি খাই, ক্যালপল খাই বা প্যারাসিটামল খাই, তাই না বাবাজি? তাই তো। কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে মেডিসিন দিয়েছেন। আপনারা যারা চাষবাস করেন, আপনি কি চান না যে আল্লাহ আপনার চাষে বরকত দিক? যারা রুজি রোজগারে তালাশ করছেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিক। যারা পুয়ার গরিব, যারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি কি একটু ধনী হতে পারবো না, আমি কি একটু ধনী হতে পারবো না, সারা জীবন এরকম থাকবো। আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে তারা যাচ্ছে, আমি গরিব বলে কি যেতে পারবো না? এরকম নামাজের পার্টিতে অনেকে আল্লাহর কাছে শেয়ার করে কি করে না কথা বলেন। রাসূলুল্লাহ বলেছেন এই তিনটে আমল যদি ধরতে পারেন তাহলে কি হবে, আপনার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। জোরে বলে। আবু বকর হুজুরের যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ যখন বললেন, আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদমটাকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সেই তিনটে আমল কি? আল্লাহর রাসূল কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন। এই শুনছেন তো আমার কথা বাবাজি, শুনছেন তো? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বুঝবেন, সবার ফায়দা। আমি এখানে আপনাদেরকে খুশি করতে আসেনি, আপনারাও আমাকে খুশি করতে আসেননি, আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন, জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে পিছনের ভাইরা জোরে বলেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান বলুন জিন্দাবাদ।